পে স্কেল বাস্তবায়ন কমিটি বৈঠক শেষে যা জানা গেল। সরকারি কর্মচারীদের জন্য বড় একটি আপডেট সামনে এসেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী থাকেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সাম্প্রতিক আনুষ্ঠানিক ভিডিও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পে কমিশন বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। জানা গেছে বেশ কয়েকটি প্রস্তাব নীতিগতভাবে ইতিবাচক বিবেচনা করা হয়েছে, তবে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া হয় সেসব বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। এদিকে সরকার আগামী অর্থ বছরে নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ এবং চূড়ান্ত কাঠামো এখনও সরাসরি গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করা হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছু প্রক্রিয়াধীন হিসেবে বিবেচিত হবে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায় উন্নতি করার সুপারিশ করা হয়েছে। যদি এই প্রস্তাব বাস্তবায়ন করা হয় তাহলে এটি হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অন্যতম বড় বেতন পুনর্গঠন। বিভিন্ন গ্রেড অনুযায়ী বর্তমানে বৃদ্ধির হারও এক হবে না, কোথাও প্রায় ১০০%, কোথাও ১৩০%, আবার কিছু ক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি হওয়ার প্রস্তাবনা রয়েছে বলে জানানো হচ্ছে। বিশেষ বিবেচনা নিম্ন আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনো একটি গুরুত্বপূর্ণ রয়েই যায়। মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মচারীরা এই সুযোগ সুবিধা পেলেও স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের কর্মচারীরা এবং সেক্ষেত্রে কি হবে সেটি এখনও পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয়, সরকারি হাসপাতাল, বিভিন্ন পাবলিক ব্যাংক এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা কর্মচারী জানিয়েছেন তারা কি এই রকম পে স্কেলের আওতায় আসবেন নাকি তাদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে, এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। আরেকটি বিষয় নিয়ে অনেকের মধ্যে আলোচনা চলছে, নতুন পে স্কেল কার্যকর হলেও সেটা বাস্তবায়ন হতে কত সময় লাগতে পারে সে বিষয়ে এখনও অস্পষ্ট। কারণ নতুন বেতন কাঠামো, আনুষ্ঠানিক সফটওয়্যার, প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার যখন আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ করবে তখনই সব গ্রেড, বেতন ভাতা এবং কার্যকর হওয়ার তারিখ স্পষ্টভাবে জানা যাবে। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিক সূত্রে যাচাই না করে বিশ্বাস করা উচিত হবে না। যদি প্রস্তাব কাঠামো বাস্তবায়ন হয় তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বর্তমান মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও মোকাবেলা করা সহজ হবে বলে অনেকটা মনে করছেন। এখন সবার নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে, কারণ সরকারি গ্যাজেট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে নতুন পে স্কেলের সকল নিয়ম, সুবিধা এবং কার্যকর হওয়ার তারিখ। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে নির্ভরযোগ্য গণমাধ্যম কর্মী এবং সরকারি বিজ্ঞপ্তির দিকেই নজর রাখুন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। বরাবরের মতোই আমি আপনাদের সঙ্গে যমুনার খেলা হতে আপনাদের সঙ্গে রয়েছে ইলুবিলু।